ইরাকের আকাশসীমার কী অবস্থা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে ইরাক সম্পর্কে কিছুটা হলেও আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেকে আসলে আমাদেরকে মেসেজ করছেন বা দেখা গেছে অনেকেই কমেন্ট করছেন, ইরাক প্রবাসী যারা। তো তারা অনেকে এখনও পর্যন্ত ওয়েট করে আছেন। তো তাদের জন্য একটা খুশির সংবাদ বা বলেন আশ্বাসের সংবাদ হতে পারে। ঠিক আছে? আপনাদেরকে দেখাই ইরাকের আকাশ পরিস্থিতি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ইরাকের ইরাক। এই কান্ট্রিটা পুরোটাই হচ্ছে ইরাক, হ্যাঁ? ইরাক। তো ইরাকের আকাশসীমা যদি আমরা দেখি, এই যে দেখেন ইরাকি এয়ারওয়েজের একটা ফ্লাইট, এই ফ্লাইটটা দেখেন টানা একদম প্রায় ১৫৭৭ জন মানুষ এই ফ্লাইটটা ট্র্যাক করতেছে বর্তমানে, একদম সর্বোচ্চ। বর্তমানে এত মানুষ এটা ট্র্যাক করার কারণ হচ্ছে ইরাকের আকাশসীমা খুব বিপজ্জনক অবস্থায় আছে, তারপরেও কিন্তু ফ্লাইট চলাচল করছে। আপনারা দেখেন এখানে মোটামুটি ইরাকের আকাশসীমায় শারজার ফ্লাইট দেখা যাচ্ছে, বাগদাদ টু শারজা এয়ার আরাবিয়ার ফ্লাইট চলছে। তারপরে যদি আমরা দেখি এই যে ইরবিল, এখানে একটা এয়ারপোর্ট আছে, এটাও এয়ার আরাবিয়ার ফ্লাইট। তো তার পাশাপাশি বাগদাদ এয়ারপোর্টেও দেখেন মোটামুটি ২-৪টা ফ্লাইট দেখা যাচ্ছে। ঠিক আছে? ইরাকি এয়ারওয়েজ সহ এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই আর মোটামুটি কিছু ফ্লাইট চলাচল করছে। সো সেই জায়গা থেকে বলা চলে ইরাকের আকাশ সীমা আগের তুলনায় কিছুটা হলেও এখন স্বাভাবিক পরিস্থিতিতে আসতেছে। এবং ইরাকের আকাশসীমায় যেহেতু মোটামুটি একটু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতেছে, তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটাই একটু এখন আলহামদুলিল্লাহ আশা করছি হয়তো খুব শীঘ্রই, যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে। সো এই জন্য যারা বাগদাদ বা যারা ইরাকের প্রবাসী ভাইরা আছেন, তারা এখন টিকিট করতে পারেন, আপনারা ইরাকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো যারা যেতে চাচ্ছেন, এয়ার আরাবিয়ার ফ্লাইট আছে, ফ্লাই দুবাই আছে, এগুলোতে যেতে পারেন। সো যারা যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা টিকিট করে দিতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।